গুয়াহাটি থেকে ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জহিরের বাড়িতে হাফিজ রশিদ। কথা দিয়ে কথা রাখলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গুয়াহাটি থেকে ফিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জহিরের বাড়িতে ছুটে গেলেন। আলগাপুরে চিপরসাঙ্গন বাইয়ের পরে বিদ্যুতের ছোবলে প্রাণ হারানো জহিরের পরিবারের খোঁজ নিলেন হাফিজ আহমেদ চৌধুরী। জহিরের ঘরে বসে বিভাগীয় এসডিওর সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানান। হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদের ফোন পেয়ে এসডিও আশ্বাস দিয়ে বলেন প্রয়োজনীয় নথিপত্র দিলেই কাজ হয়ে যাবে। এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের নেতৃত্বে একদল প্রতিনিধি পাঠিয়ে টেলিফোনে জহিরের পরিবারের খোঁজ নেন করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ওই সময় তিনি গুরুত্বপূর্ণ কাজে গুয়াহাটিতে থাকা সরাসরি আসতে পারেননি, তবে কথা দিয়েছিলেন যে গুয়াহাটি থেকে ফেরার পরে তিনি সশরীরে এসে জহিরের পরিবারের খোঁজ নেবেন। বুধবার কথা রাখলেন হাফিজ রশিদ। সোনের প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল ইসলাম সহ দলীয় কর্মী ও সহযোগীদের নিয়ে জহিরের বাড়িতে উপস্থিত হন তিনি। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভাইয়ের রিপোর্ট। আমি ওই দিন আমার ফাটাইছিলাম, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসছিলেন, আমার জেলা কাছে কোন দিন আবার বেশ কয়েকদিন আসছিল আমার পক্ষে আর কি। আজকে আমি এবং আমার আমিনুল হক লস্কর প্রাক্তন ডেপুটি স্পিকার আমরা আজকে এসেছি আগের কথা মতো, এবং আমি এসটির সঙ্গে কথাও বলেছি। আশা করি যত তাড়াতাড়ি হয়ে যায় ওরা যারা কম্পেনসেশন পাওয়া লাগে পাবে, আর বাকি আগে যদি কিছু করণীয় থাকে নিশ্চয়ই আমি এটা দেখতে পাওয়া যায়। এই ঘটনার 2-3 দিন পর এভাবেই একটি ঘটনা ঘটেছে আলগাপুরের মোহনপুরে। আমি মনে করি সর্বস্তরভাবে এপিডিসিএল যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সঙ্গে আমি জিনিসটা টেক আউট করবো। অবাক হল এগুলো একটা সুপারভিশনাল মনিটরিং করতে লাগে। আমি গ্রামের মানুষ তো যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে, এখানে ওই জন্য থাকা যদি সাবধানতার অবলম্বন করে। আর আমি সচেতন মহল যারা এখানে আসে গ্রামের, থাকা পক্ষ থেকে থাকা ওই জিনিসটা ওদের নজরে আনাটা উচিত মনে করি। এটা পিরিয়ডিক্যাল যদি খালি একটু চেক আপ করে তাহলে এই প্রবলেমটা হইতে না। নেগলিজেন্সি আছে, ডিপার্টমেন্টের নেগলিজেন্স আছে, লাইনগুলো যে আছে এগুলো আমি চেক আপ করা দরকার আছে, নতুন লাইনগুলো দেওয়াটা দরকার নেই। আর মানুষের লাইফ নিয়ে সিনেমেনে খেলাটা একটু ঠিক নয়। যাই হোক, আশা করি আমি অফিসের সঙ্গে কথা বলেছি, উনি পজিটিভ রেসপন্সটা দিয়েছে। আমি আশা করি তাড়াতাড়ি এটা কিছু হয়ে যাবে।